আমরা আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাস হচ্ছে ফিবোনাচি ডায়াগ্রামের উপর 12 নম্বর ক্লাস। গত ক্লাসে আমরা দুইটা অঙ্ক করছি। দুইটা অঙ্ক দেখতে এরকম। এটা একটা অঙ্ক, এফ এর মান নির্ণয় করতে বলছে, থিটার মান দেওয়া ছিল। আরেকটা অঙ্ক ছিল এইটা। এই অঙ্ক ছিল এফ এর সর্বনিম্ন মান বের করা যখন থিটা কত, থিটার মান কত তখন। ঠিক এই টাইপের আরেকটা অঙ্ক করব, একটু জটিল। এই অঙ্কটা আমরা করব এখন, আজকে এই অঙ্কটা করব। এটা একই অঙ্ক। এইটা এই অঙ্কটা ওই যে সর্বনিম্ন মান, সর্বনিম্ন মান কখন হবে? যখন 90 ডিগ্রি হয়, তাই না? এইটা আর এইটা একই অঙ্ক, কিন্তু ওইটা ছিল সমতলে আর এটা ঝেলানো তলে। ঠিক আছে, এই অঙ্কটা আমরা করব। অঙ্কটা একটু পড়ো। পি এর সর্বোচ্চ মান বাহির করো। পি এর সর্বোচ্চ মান বাহির করো, সর্বনিম্ন মান বাহির করো যখন হুইলটি চলতে শুরু করে। চলবে না কিন্তু, মানে ইম্পেন্ডিং অবস্থা। ব্লকের রিয়াকশন বাহির করো, মানে যেখানে একটা রিয়াকশন হবে, রিয়াকশনটা বাহির করতে বলছে। চাকার ব্যাসার্ধ 2 মিটার এবং চাকার ওজন 2000 নিউটন। আচ্ছা, এই অঙ্কটা ফ্রি বডিটা আমরা পরে করি, তার আগে আমরা কিছু প্রসেস করে নিতে হবে অঙ্কটার। মানে আমাদের অ্যাঙ্গেল বের করতে হবে, অ্যাঙ্গেল দেওয়া নেই। আমরা এর আগের যে দুইটা অঙ্ক করছি, দুইটা অঙ্কে কিন্তু অ্যাঙ্গেল বের করে নিতে হয়েছে। যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কিন্তু বের করে নিতে হয়েছে, তাই না? তাহলে এই অঙ্কে অ্যাঙ্গেল বের করে নিতে হবে। এই কাজটুকুই শুধু জটিল, পরের অঙ্কটা সহজ। তাহলে আমরা একটা কপি করে নিই চিত্রটাকে, একটা কপি করে নিই। কপি করে চিত্রটা যথেষ্ট বড় করে নিই, অ্যাঙ্গেলটা বোঝানোর জন্য আর কি। আমি একটু বড় করে নিলাম চিত্রটাকে। ঠিক আছে। আচ্ছা, এখন এখানে যে ইটা হবে, এখানে কোনো রিয়াকশন হবে না, কারণ এটা চলতে শুরু করবে, মানে ইম্পেন্ডিং অবস্থায় চলে আসবে। মানে এই বিন্দুতে কোনো রিয়াকশন হবে না। এই যে এই বিন্দুতে কোনো রিয়াকশন হবে না। কিন্তু যদি রিয়াকশন হইতো, তাহলে এটা রিয়াকশনটা এই বরাবর হইতো। একটু ভালো করে খেয়াল করে দেখো, আমি কি বলতেছি এটা খেয়াল করো। রিয়াকশন হবে না, ঠিক আছে, কিন্তু যদি হইতো, রিয়াকশনটা কিন্তু এই বরাবর হইতো। এই যে এই বরাবর, এখান থেকে শুরু করে এই বরাবর হইতো রিয়াকশনটা, তাই না? যদি হইতো রিয়াকশনটা, তাহলে এটা এই বরাবর হইতো। বুঝতে পারছি? এখানে কোনো রিয়াকশন হবে না, কারণ এই বিন্দুতে কোনো রিয়াকশন হবে না, কারণ এখানে যখন পি বল দ্বারা টানবো, এই জায়গাটা ফাঁকা হয়ে যাবে, এখানে কোনো রিয়াকশন হবে না। তাহলে রিয়াকশন হবে কোথায়? রিয়াকশনটা হবে তোমার এই বরাবর। রিয়াকশনটা এই বরাবর, এই যে এখান থেকে শুরু করে এই বরাবর দেখো রিয়াকশনটা হবে। আমি রিয়াকশনটা যদি বের করে দিই, তাহলে আমরা এই যে এদিকে চলে যাবে রিয়াকশনটা। আমি রিয়াকশনটা যদি বের করে দিই, রিয়াকশনটা চলে যাবে এই বরাবর। এবং এইটা হচ্ছে তোমার হলুদ কালি দেখে বোঝা যায়, দেখা যায়? না দেখা গেলে বলো। এইটা হচ্ছে তোমার এন বি। এটা ধরলাম বি বিন্দু। এই যে এখানে একটা বিন্দু ধরলাম, এই বিন্দুটার নাম কি ধরলাম? এন বি। ঠিক আছে, এন বি। এখানে এন ধরা চলে, বি বিন্দু দেই নাই তো এখনো, এনই ধরি। এটা ধরলাম এন, রিয়াকশন এটা। আর এটা হচ্ছে পি। আর এখান থেকে একটা ওজন কাজ করবে, ওজনটা সোজাসুজি নিচে দিয়ে কাজ করবে, ওজনটা সোজাসুজি নিচে দিয়ে কাজ করবে। এখন যেটা সমস্যাটা হইলো, এই যে এখানে যে অ্যাঙ্গেলটা দেখতেছো, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আমাদের লাগবে অঙ্কে। কারণ এনটা যখন আমরা উপাংশে ভাগ করব, মানে ফ্রি বডিটা হবে দেখতে এরকম। আমি ফ্রি বডিটা এঁকে ফেলি সুন্দর করে। আমি ফ্রি বডিটা আঁকি, দেখো এটা ফ্রি বডিটা দেখতে হবে এরকমের। আমি এক্স অক্ষ ওয়াই অক্ষ টানি, এই যে এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, আর এইটা হচ্ছে তোমার এন, এইটা হচ্ছে তোমার এন। এই অ্যাঙ্গেলটা আমাদের লাগবে। এই অ্যাঙ্গেলটা ধরলাম আমি থিটা, না থিটাতে এখানে ধরা আছে, এই অ্যাঙ্গেলটা অন্য কিছু ধরি। এই অ্যাঙ্গেলটার নাম ধরলাম আমি আলফা। আর এখান থেকে যেটা দেখতেছ, এটা হচ্ছে পি। আর এখান থেকে একটা ওজন নিচে দিয়ে কাজ করবে, ওইটা হচ্ছে তার এই ব্লকের ওজন। ব্লকের ওজন কত? 2000 নিউটন। এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে থিটা। থিটার মান কি অঙ্কে দেওয়া আছে? থিটার মান অঙ্কে দেওয়া নাই। থিটার মান থিটাই রাখি।
আমাদের এই থিটা এবং আলফা লাগবে, থিটা এবং আলফা লাগবে। ঠিক আছে, প্রথমে আমরা এই আলফা বের করার চেষ্টা করি। এই আলফাটা কীভাবে বের করা যায়, এই আলফাটা বের করার চেষ্টা করি। ফ্রিবডিতে এটা বুঝছো তো, যে এই ব্লকের এখান থেকে একটা রিয়াকশন যাবে, এই যে রিয়াকশন এইটা এন, এই যে এন, এখান থেকে একটা পি এদিকে আর একটা ওজন হয়েছে এইদিকে। আমরা প্রথমে এই আলফা বের করার চেষ্টা করব। দেখো এখানে যে আলফাটা দেখতেছ, এই যে এখানে এইটাই আলফা, এই যে আলফাটা, এইটা আর এইটা সেম অ্যাঙ্গেল কিন্তু, এই যেটা মানে এটা যদি তোমার আলফা হয় তাহলে এটাও কিন্তু কি আলফা, বোঝা যায়? এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল কিন্তু সেম, তার মানে আমাদের এই পাশের এই অ্যাঙ্গেলটা বের করব। ঠিক আছে, শুরু করি। আমাদের এখান থেকে এই যেখান থেকে এটার দৈর্ঘ্য হয়েছে তোমার 2 মিটার। এই দেখো দেওয়া আছে এই যে 2 মিটার, পাইছো? এই যে 2 মিটার, চাকার ব্যাসার্ধ 2 মিটার। তার মানে এখান থেকে এইটুকু হচ্ছে 2 মিটার, এখান থেকে এইটুকু হচ্ছে 2 মিটার, আর এখান থেকে এইটুকু হচ্ছে 0.5 মিটার, এখান থেকে এইটুকু হচ্ছে কত 0.5 মিটার। আমি এখানে কাজ করব, কাজটা হলো আমরা এখান থেকে সোজা একটা রেখা টানব। সোজা একটা রেখা টানব, সোজা যদি রেখাটা কি টানি তাহলে এখান থেকে এইটুকু জানি কত ছিল 2 মিটার, আর এখান থেকে এইটুকু হচ্ছে 0.5 মিটার। তাহলে এই রেখাটার দাগ কত বলতে পারবো? এই যে এই রেখাটা হবে 1.5 মিটার, এই যেটা এখান থেকে টোটাল তো 2 মিটার, এই যে ব্যাসার্ধ, কিন্তু আমি বলছি এইটুকু কত, এই যে এখান থেকে এতটুকু কত, এখান থেকে এটুকু হচ্ছে 1.5 মিটার, 1.5 মিটার। আচ্ছা বলো দেখি, এই যে এখান থেকে এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত দৈর্ঘ্য কত? এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য কত বলতে পারবা? এই যে এখান থেকে এইটুকু দৈর্ঘ্য কত? 2 মিটার, কারণ এখান থেকে এইটুকু 2 মিটার, এখান থেকে এইটুকু 2 মিটার, এখান থেকে এই যে এই পর্যন্ত 2 মিটার, এখান থেকে এইটুকু কত 2 মিটার, তাহলে এখান থেকে এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা হচ্ছে 2 মিটার। ঠিক আছে, তাহলে এই যে দৈর্ঘ্যটা হচ্ছে 2 মিটার। তাহলে একটা ত্রিভুজ পাইছি, দেখো যে ভিতরে ত্রিভুজ, এই যে হলুদ ত্রিভুজটা, হলুদ ত্রিভুজের একটা বাহু হচ্ছে 2 মিটার আর একটা বাহু হচ্ছে 1.5 মিটার, একটা বাহু হচ্ছে 2 মিটার আর একটা বাহু হচ্ছে 1.5 মিটার। এখন যদি তোমার বলা হয় এই কোণটা বের করতে, ত্রিভুজের দুইটা জিনিস জানা আছে, আমাদের এই কোণটা বের করতে হবে। এই কোণটা 90 ডিগ্রি, কিন্তু এই যেটা 90 ডিগ্রি, তাহলে এই কোণটা একটু বের করতে পারবা তোমরা? এই কোণের মান দিলাম আমরা ফাই, এই ফাইয়ের মান বের করো দেখি কত আসে। একটা ত্রিভুজ আছে, ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, এটা হচ্ছে অতিভুজ 2.2 মিটার, আর এটা হচ্ছে ভূমি। তাহলে এই ফাইয়ের মান যদি বের করতে, তাহলে সূত্র হবে এরকম, cos phi is equal to cos phi, একটা ফাই একটা কোণ ধরছি, cos phi is equal to লম্ব ভাগ ভূমি ভাগ অতিভুজ 1.5 ভাগ 2। তাহলে এখান থেকে ফাইয়ের একটা মান চলে আসবে, ফাইয়ের একটা মান চলে আসবে, ফাইয়ের মান আসবে 41.4, 41.4 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা 41.4 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা 41.4 ডিগ্রি। ওকে, বুঝতেছে কিনা তাই বলো? এই অ্যাঙ্গেলটা হচ্ছে 41.4 ডিগ্রি। এখন আমরা আরেকটা জিনিস একটু প্র্যাকটিস করব। এটা যদি রিয়াকশন হইতো হেলোনো তলে, আমরা কিন্তু এটা ফ্রিবডি করা শিখাইছিলাম, মনে আছে নাকি দেখো অনেক আগে, তোমরা যদি মনে না থাকে একটা প্র্যাকটিস করে নিও। এই সোজা একটা রিয়াকশন হইতো না, এই সোজা একটা রিয়াকশন হইতো, এটা হচ্ছে রিয়াকশনের রেখা, এন এর রেখা, এটা হচ্ছে এন, আর এই সোজা একটা ডব্লিউ কাজ করতো। বলো দেখি এন এবং এই ডব্লিউ এর মাঝখানের অ্যাঙ্গেল কত হবে? এন এবং এই ডব্লিউ এর মাঝখানের অ্যাঙ্গেল হবে, এই নিচে যেটা থাকে উপরে এটা হবে, এন এবং ডব্লিউ এর মাঝখানের কোণ হবে, এই নিচের কোণটা উপরের কোণ হয়, মনে আছে তোমাদের? তাহলে আমরা যদি এখানে একটা, এই যে এখান থেকে যদি একটা ডব্লিউর রেখা চিন্তা করি, মানে সোজাসুজি ওয়াই অক্ষ, তাই না? সোজাসুজি ওয়াই অক্ষ, তাহলে এই অ্যাঙ্গেলটা অবশ্যই 30 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি দেখো? 30 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে না? এই যে না বুঝতে পারলে, রিয়াকশনের রেখা এবং ওজনের রেখা পরস্পর অ্যাঙ্গেল কত? 30 ডিগ্রি।
তোমার ঠিক এই যতটুকু করলাম আমরা এই 5-10 মিনিট এইটুকুই শুধু জটিল। তুমি এই দরকার হলে এইটুকু বারবার টেনে টেনে দেখো, যতক্ষণ পর্যন্ত তুমি না বুঝতে পারো এই অংশটুকুই তুমি বারবার টেনে টেনে দেখো, বুঝছো? এরপরে জটিল নাই, এই অংশটুকুই শুধু জটিল। বুঝতে পারছি? এরপর আর কোনো জটিলতা নাই। তাহলে দেখো, এইটা হচ্ছে এক্স অক্ষ, তাই না? এটা এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে এক্স অক্ষ, আমি দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে তোমার এক্স অক্ষ আর এটা হচ্ছে ওয়াই অক্ষ। এই ওয়াই অক্ষ এবং এক্স অক্ষের মাঝখানে টোটাল অ্যাঙ্গেল কত বলো দেখি? 90 ডিগ্রি। আচ্ছা, 90 ডিগ্রি তিনটে ভাগে ভাগ করা হয়, এটা 30 ডিগ্রি, 41.4 ডিগ্রি, এটা হচ্ছে আলফা। তাহলে যদি বলি এটা 30 ডিগ্রি, এটা 41.4, এই আলফা সমান কত হবে? তাহলে এটা হবে 90, আলফা ইজিক্যালটা হবে, আলফা ইজিক্যালটা হবে 90 মাইনাস 30 মাইনাস 41 কত 4, মাইনাস 41.4। এখান থেকে ধরো আলফার মান আসে তোমার 18.6 ডিগ্রি, 18.6 ডিগ্রি। আমাদের মূলত এই মানটাই দরকার ছিল, তাই না? এই আলফার মানটাই দরকার ছিল, 18.6 ডিগ্রি। বোঝা না এটা? তার মানে এটা 30, এটা হচ্ছে 41.4, তাহলে এটা কত? তো 90 থেকে এটার এটা বাদ দিছি, তাহলে এর হচ্ছে এই আলফা আর এই আলফা কিন্তু একই। তার মানে আমাদের এই আলফা পেয়ে গেছি, দেখো এই যে এইটা, এই আলফাটা পেয়ে গেছি। তো এই আলফার মান হচ্ছে তোমার, এই আলফা ইজিক্যাল টু, এই আলফাটা ইজিক্যাল টু হচ্ছে 18.6 ডিগ্রি, 18.6 ডিগ্রি। ওকে, আচ্ছা। আমাদের এইটা থেকে ফ্রেশ ফ্রিবডি কিন্তু এটা এঁকে ফেলছি, তাহলে এটা ডিলিট করে দিই। এটা তো বোঝা শেষ তোমাদের, আমি এটা ডিলিট করে দিই, এটা ডিলিট করে দিই। আমরা এখন মেইন অঙ্কে চলে যাব। জটিলতা শেষ, আমাদের অঙ্কের জটিলতাটা শেষ হয়ে গেছে। আমরা ফ্রেশ একটা ফ্রিবডি জানি, এটা হচ্ছে ফ্রেশ ফ্রিবডিটা হচ্ছে এইটা, এটা হচ্ছে ফ্রেশ ফ্রিবডিটা। এটা কত নিউটন জানিয়েছিল? এটা ছিল তোমার ওজন ছিল 2000 নিউটন, মুছে ফেলছি, এটা ওজনটা বসায় দিই 2000 নিউটন। এটা ফ্রেশ ফ্রিবডি। এখন এই ফ্রিবডিতে আলফা মানে 18.6 ডিগ্রি, কিন্তু এই থিটার মানটা এখনও জানি না, থিটার মান দেওয়া নাই, কিন্তু পি এর মানও জানি না, থিটার মানও জানি না। তা আমরা মূলত বের করতে গেছি পি এর মান, থিটা নিয়ে দরকার নেই, আমাদের পি এর মান বের করবো। আমরা ত্রিভুজ করে ফেলি, ত্রিভুজ করে ফেললে অঙ্ক হয়ে যাবে। ত্রিভুজ করো, এই 2000 নিউটনটাকে উল্টা করে দাও, 2000 নিউটনটাকে উল্টা করে দিলাম। এই 2000 নিউটন বলকে আমরা উল্টা করে দিলাম, এটা 2000 নিউটন। আর এটার সাথে যে একটা বল, এটা দিলাম এন, এই যে এন বলটা, ঠিক আছে? আর এই এন বলটা ছিল তোমার, এখান থেকে এই অ্যাঙ্গেলটা ছিল 18.6, এই যে এটা 18.6। এটা যদি 18.6 হয় তাহলে ভিতরেরটা কত হবে? এই ভিতরের অ্যাঙ্গেলটা কত হবে? ভিতরের অ্যাঙ্গেলটা হবে তোমার 71.4, 71.4। তাহলে এটা হচ্ছে এন, আর ওটা হচ্ছে তোমার 2000 নিউটন। আরেকটা বাহু লাগবে, বাহুটা হচ্ছে পি বাহু। পি বাহুটার এই অ্যাঙ্গেলটা হচ্ছে, দেখো পি বাহুটা কিন্তু এখানে একটা অ্যাঙ্গেল তৈরি করছে, এই অ্যাঙ্গেলটা কিন্তু হচ্ছে থিটা। আমি সোজা একটা রেখা টানলাম, এই সোজা রেখার থেকে থিটা ডিগ্রি কোণে পি আছে, দেখো সোজা রেখার সাথে থিটা ডিগ্রি কোণে তোমার পি আছে, এই যে এখান থেকে সোজা এদিকে, এটা হচ্ছে পি। এবং এখানে অ্যাঙ্গেলটা কত? এখানকার এই অ্যাঙ্গেলটা কত বলো? এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তাহলে ভিতরের অ্যাঙ্গেলটা কত? 90 মাইনাস থিটা। ভিতরের অ্যাঙ্গেলটা হচ্ছে 90 মাইনাস থিটা।
আচ্ছা, আমি এই বাড়তি অংশগুলো মুছে দিই। এই যে বাড়তি অংশ হচ্ছে এইটা, ত্রিভুজের বাড়তি অংশগুলো এইটা। আমি অ্যারো চিহ্নগুলো দিয়ে দিই। এই 2000 অ্যারো চিহ্ন হবে উপরের দিকে, এই পি এর অ্যারো চিহ্ন এইদিকে হবে। এটা পি, কিন্তু এটা এন, আর এন এর অ্যারো চিহ্ন হবে এইদিকে। এখন আসো মূল কাজে। আমাদের বলছে পি এর সর্বনিম্ন মান বাহির করতে। পি এর মান সর্বনিম্ন হবে কখন? যখন পি এন এর সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করবে। পি এন এর সাথে 90 ডিগ্রি কোণ, যে একটু আগের অঙ্কে আমরা দেখাইছি। এফ এর মান সর্বনিম্ন হবে যখন এফ এন বির সাথে 90 ডিগ্রি কোণ তৈরি করবে। ঠিক এখানেও ঠিক ওই শর্তটাই। এই পি এর মান কখন সর্বনিম্ন হবে? যদি এটা 90 ডিগ্রি হয়। তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, এই যে এটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে পিটা হবে সর্বনিম্ন। সর্বনিম্ন পিটা হবে সর্বনিম্ন। ঠিক আছে, তাহলে এটা যদি 90 ডিগ্রি হয়, এটা অতিভুজ, এটা কোণ। তাহলে আমি এই পি এর মান বের করতে পারি, এন এর মান বের করতে পারি। তাহলে পি কত হবে বলো? পি ইজিক্যাল হবে, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে কোণ, কোণের বিপরীত বাহু, এটা লম্ব। তাহলে লম্ব পি ইজিক্যাল হবে তোমার, সুতরাং পি ইজিক্যাল আমরা লিখতে পারি। অথবা ত্রিভুজের সাইন সূত্র প্রয়োগ করো, তাও হবে। সাইন সূত্র করে দিব নাকি এমনি করে দিব? সাইন সূত্র প্রয়োগ করলে এটা হবে যে পি ভাগ সাইন 71.4 ইজিক্যাল টু 2000 ভাগ, এই যে 2000 ভাগ সাইন 90। এখান থেকে দেখো পি এর মান চলে আসছে। পি এর মান আসবে তোমার 1895.53 নিউটন। এটাই অ্যান্সার। আমাদের কিন্তু থিটার মান বের করতে বলে নাই, ঠিক আছে? থিটার মান বের করতে বলে নাই, পি এর মান বের করতে বলছে। দেখো অ্যান্সার হয়ে গেছে, আশা করি বুঝছো। আমরা এখন পরের অঙ্কে যাই। পরের অঙ্কটা হচ্ছে এটা। ডিস্কটি মেঝে থেকে উপরে তুলতে প্রয়োজনীয় বল এফ এর মান বাইর করো। মানে ডিস্কটা মেঝে থেকে উপরে তুলতে হবে, যে মেঝ থেকে উপরে তুলতে হবে। মানে উপরে তুলতে বলতে এই ব্লকের উপর উঠে যাবে না, জাস্ট উপরে তুলতে হবে, একটু ফাঁকা করতে হবে, ইমপেন্ডিং অবস্থায় যেতে হবে। মানে ডিস্কটা এখন মেঝের মধ্যে লাগানো অবস্থায় আছে, আলগা করে দিতে হবে, মানে একটু ফাঁকা করে দিতে হবে, তার মানে এখানে কোনো টাচ থাকবে না। উপরে তুলতে প্রয়োজনে বলে এফ এর মান বাইর করে, যে এফ এর মান বাইর করতে বলছে। দেওয়া আছে ডিস্কের ওজন, ডিস্কের ওজন হয়েছে 40 নিউটন এবং ডিস্কের ব্যাসার্ধ 150 মিলিমিটার। তার মানে ইমপেন্ডিং অবস্থায় অঙ্ক। আমরা একটা চিত্র কপি করে নিয়ে আসি, এখানে একটা চিত্র কপি করে নিয়ে আসলাম। আমি চিত্রটা বড় করি, কারণ আমাদের ওই আগের অঙ্কের মতো আমাদের অ্যাঙ্গেল বের করতে হবে। আগের অঙ্কের মতো আমাদের অ্যাঙ্গেল বের করতে হবে, ঠিক আছে? একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে, কারণ অ্যাঙ্গেলগুলো বের করতে গেলে একটু কঠিন, প্রথমের দিকে একটু কঠিন মনে হবে, কিন্তু পরবর্তীতে এই অ্যাঙ্গেলগুলো সহজ হয়ে যাবে তোমার জন্য। যদি তুমি প্র্যাকটিস করো, তাহলে অ্যাঙ্গেলগুলো কী হবে? সহজ হয়ে যাবে, ঠিক আছে? তো শুরু করি। আমাদের যখন ত্রিভুটি করব, ত্রিভুটি করার সময় শুধুমাত্র এখানে রিয়াকশন হবে, এখানে কোনো রিয়াকশন হবে না। রিয়াকশনটা হবে শুধু এখানে, এখানে কোনো রিয়াকশন হবে না। আর এই ডিস্কের একটা ওজন আছে 40 নিউটন। এই যে 40 নিউটন ওজনটা সোজাসুজি দিয়ে কাজ করবে। 40 নিউটন ওজনটা সোজাসুজি নিচের দিকে কাজ করবে, এই যে বরাবর কাজ করে, আমি দেখাচ্ছি। 40 নিউটন ওজনটা সোজাসুজি নিচের দিকে কাজ করবে, যেরকম। আর বল আছে একটা, এই যে এফ বল, এটা। তাহলে ওজনের একটা ক্ষমতা আছে আর এফ বলের একটা ক্ষমতা আছে। বলো দেখি কার ক্ষমতা সবচেয়ে বেশি? ওজনটা কাজ করতেছে এই বিন্দুতে এবং বলটা কাজ করতেছে তোমার এই বিন্দুতে, এই যে এখানে এই বিন্দুতে। বলটা কাজ করতেছে তোমার এই বিন্দুতে, এই যে এই বিন্দুতে, অরিজিনালি এই বিন্দুতে বলটা কাজ শুরু হয়েছে। তাহলে একটা বল এই বিন্দু থেকে কাজ করতেছে এইদিকে, আর একটা বল ওজন এটা এইখান থেকে নিচের দিকে কাজ করতেছে। আমার কথা হচ্ছে এই বিন্দুতে একটা রিয়াকশন দিতে হবে। এই রিয়াকশনটা কোন বরাবর দিব? রিয়াকশনটা আমরা কোন বরাবর দিব? রিয়াকশনটা কি এই বরাবর দিব নাকি ওই বরাবর দিব? কারণ আমরা শিখছিলাম যে যার ক্ষমতা বেশি ওই দিকেই রিয়াকশন বিন্দুটা কাজ করবে। তাহলে এখানে স্পষ্ট এই এফ বলের ক্ষমতা বেশি, কারণ এফ বলের কারণে এই গোলকটা এটা উঠে যাবে। তার মানে ওজনের ধরে রাখতে পারবে না, ওজনটা এনে নিচে রাখতে পারবে না, এফ বলের কারণে উঠে যাবে। তাহলে এটা রিয়াকশনটা হবে অবশ্যই এইদিকে,
সোজা এদিকে রিয়াকশন হবে। বুঝতে পারছি? সোজা এদিকে একটা রিয়াকশন হবে, এই যে রিয়াকশনটা এটা, এই বিন্দুতে একটা রিয়াকশন হবে, রিয়াকশনটা হবে সোজা এই বরাবর। ক্লিয়ার? দেখা বুঝছো কিনা? রিয়াকশনটা সোজা এই বরাবর হবে। আচ্ছা, রিয়াকশনটা যে কাজ করতেছে, রিয়াকশন একটা অ্যাঙ্গেলে কাজ করবে না? অ্যাঙ্গেলটা বোঝার চেষ্টা করবো। এখান থেকে আমি সোজা একটা রেখা টানলাম এদিকে, সোজা একটা রেখা টানলাম এদিকে। এই যে রিয়াকশনটা, এই যে রিয়াকশনটা, এটা রিয়াকশন বল, এটা হচ্ছে এন, তাই না? এনটা সোজা এদিকে। এন যে কাজ করতেছে, এন এর অ্যাঙ্গেলটা কত? এই অ্যাঙ্গেলটা কত? আমাদের এটা লাগবে মূলত, আমাদের এই অ্যাঙ্গেলটা লাগবে, অথবা উপরের অ্যাঙ্গেলটা লাগবে। মানে রিয়াকশনের যে অ্যাঙ্গেলটা দুইটা হইতে পারে, একটা এক্স অক্ষের সাথে, একটা এক্স অক্ষের সাথে এই অ্যাঙ্গেল, আবার ওয়াই অক্ষের সাথে এই অ্যাঙ্গেলটা। এই দেখো আমি দেখাচ্ছি একটাই না, মোট কথা এই রিয়াকশনটাকে দুইটা অ্যাঙ্গেলে বিভাজন করা যাবে, এই অ্যাঙ্গেল দিয়ে বিভাজন করা যাবে, এই অ্যাঙ্গেল দিয়ে বিভাজন করা যাবে। ঠিক আছে? এই অ্যাঙ্গেল অথবা এই অ্যাঙ্গেল, যে কোনো একটা অ্যাঙ্গেল আমাদের জানা থাকতে হবে। এই অ্যাঙ্গেলটা আমাকে দেওয়া নেই, এই অ্যাঙ্গেলটা বের করবো আমরা, আমরা অ্যাঙ্গেল বের করব। আমরা ডিসিশন নিলাম আমরা এই অ্যাঙ্গেলটা বের করবো, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা বের করবো। এই অ্যাঙ্গেলের একটা নাম দিলাম আলফা। এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সেম, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সেম, আলফা। এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সেম না, আমরা এই আলফাটা বের করবো। মোট কথা এই রিয়াকশনের যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আলফাটা বের করব। ওকে, এখন আমরা কাজ করি, এখান থেকে, এই যে এখান থেকে সোজা সেন্টার পর্যন্ত একটা রেখা টানি, অ্যাঙ্গেল বের করতেছি, এই অ্যাঙ্গেলটা বের করব। এখান থেকে সোজা একটা রেখা টানলাম নিচের দিকে, দেখো এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল সেম, তাই না? জ্যামিতি যদি না বুঝতে পারতো তাহলে আমি মেকানিক্স করে লাভ নাই। এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সেম, এখানে যে অ্যাঙ্গেল আর এখানে অ্যাঙ্গেল সেম, তার মানে আমরা এইটা বের করবো, এটা না বের করে এটা বের করবো, এটা না বের করে এটা বের করবো, একই কথা। ঠিক আছে? আচ্ছা, এই অ্যাঙ্গেল বের করার জন্য আমি আরেকটা রেখা টানবো এখান থেকে। ঝামেলা মনে হইলে এই ভিডিওটা 3বার দেখবা, দেখবার পরে ঝামেলা মনে হবে না। ঠিক আছে? এইরকম একটা ত্রিভুজ তৈরি হয়েছে, দেখো যে এখান থেকে এইটা একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু। এই ত্রিভুজের এই বাহু আর এই বাহু সমান, কারণ এটাও ব্যাসার্ধ, গোলকের ব্যাসার্ধ, এটাও গোলকের ব্যাসার্ধ। আর গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে 150 মিলিমিটার। দেখো তো দেওয়া আছে নাকি 150 মিলিমিটার, পাও নাকি? অঙ্কে দেখো আছে, দেওয়া আছে 150 মিলিমিটার। আচ্ছা, একটা ত্রিভুজ গঠন হয়েছে, ত্রিভুজের দুইটা বাহু সমান। আমি আরেকটা জিনিসের মধ্যে যাচ্ছি, একটা ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজের দুইটা বাহু সমান। যদি দুইটা বাহু সমান সমান হয় তো দুইটা অ্যাঙ্গেল সমান হবে, যদি তিনটা বাহু সমান হয় তিনটা অ্যাঙ্গেল সমান হবে। বুঝতে পারছি? একটা ত্রিভুজের যদি দুইটা বাহু সমান হয় তাহলে তার দুইটা অ্যাঙ্গেল সমান হবে, যদি তিনটা বাহু সমান হয় তিনটা অ্যাঙ্গেল সমান হবে। আমি একটা ত্রিভুজ আঁকতেছি বাইরে, একটা ত্রিভুজ, এই বাহু আর এই বাহু সমান, এই বাহু এবং এই বাহু সমান, তার মানে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান, এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান। ঠিক অনুরূপভাবে আমরা এটা করতে পারি কি, এই বাহু আর এই বাহু যেহেতু সমান, এই বাহু আর এই বাহু যেহেতু সমান, তাহলে এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেলও সমান, তাহলে এইটারে আমরা ধরতে পারি আলফা, এটাও আলফা। তোমরা এইটুকু জিনিস একটু মনোযোগ দিয়ে আবার রিপিট করো দেখি প্রথম থেকে, আমি যেটুকু বোঝাইছি এইটুকু তুমি রিপিট করো দেখি একটু প্রথম থেকে, পারো নাকি? আমি একটু রেস্ট নিয়েছি, তোমরা রিপিট করো একটু। ওকে, আমরা শুরু করি তাহলে। আমরা কোথায় ছিলাম, যে এই অ্যাঙ্গেলটা আলফাটা বের করতে হবে, যে কোনোভাবে হোক আমার আলফা বের করতে হবে, এই আলফা, এই আলফা, এই আলফা, এই আলফা, এই আলফা একই, তাই না? আচ্ছা, আমরা একটা ত্রিভুজ দেখব, এই ত্রিভুজটা একটু দেখো, আমি যে ত্রিভুজটা ইন্ডিকেট করতেছি, এখান থেকে হলুদ রেখা, এখান থেকে হলুদ রেখা,
আর এখান থেকে এই হলুদ রেখা, হলুদ ত্রিভুজটার কথাটি চিন্তা করো দেখি। হলুদ ত্রিভুজের এই বাহুটা হচ্ছে 150 বাহু। এই যে ব্যাসার্ধ দেওয়া আছে, দেখো এই যে ব্যাসার্ধ 150, তাহলে এই বাহুটা হচ্ছে 150। আর এখান থেকে এই পর্যন্ত 150, এই যে এখান থেকে এই পর্যন্ত ব্যাসার্ধ না, এখান থেকে শুরু করে এই পর্যন্ত 150, আবার এখান থেকে এইটুকু হচ্ছে 50, এই যে এইটা এখান থেকে এইটুকু 50, তাহলে বলো দেখি এই বাহুটা কত? এই বাহুটা হচ্ছে 100। তাহলে এই হলুদ ত্রিভুজের এইটা হচ্ছে 150 আর এটা হচ্ছে 100, এই বাহুটা 100। তাহলে তোমার যদি বলা হয় এই কোনটা বের করতে পারবা, এই থিটাটা বের করতে পারবা? আমাদের এই হলুদ বাহু হচ্ছে 150 বাহু মানে ব্যাসার্ধ, আবার এখান থেকে টোটালটা ছিল 150, কিন্তু এই হলুদ বাহু পর্যন্ত 100। কেমনে 100? কারণ টোটাল হয়েছে 150, 150 থেকে এইটুকু হয়েছে 50, এই যে সোজা এখান থেকে এইটুকু 50, তাহলে 150 থেকে 100 বাদ, 150 থেকে যদি আমরা 50 বাদ দিই তাহলে 100 থাকে। তাহলে হলুদ একটা ত্রিভুজ পাইছি, হলুদ ত্রিভুজের থিটার মান কত? থিটার মানটা বের করতে দেখো। আমরা সূত্র লিখবো, ভূমি দেওয়া আছে আর অতিভুজ দেওয়া আছে, তাহলে সূত্র হবে cos থিটা ইজিক্যাল টু cos থিটা ইজিক্যাল টু cos থিটা ইজিক্যাল টু ভূমি ভাগ অতিভুজ। ভূমি হয়েছে 100 আর অতিভুজ হয়েছে কত? 150। তাহলে থিটা ইজিক্যাল টু কত আসে দেখো, থিটা ইজিক্যাল টু আসবে 48.18 ডিগ্রি, 48.18 ডিগ্রি, 48.18 ডিগ্রি। বুঝছো তো? এই যে এটা 48.18 ডিগ্রি। এখন যদি তোমার বলা হয় যে এই অ্যাঙ্গেলটা কত বের করো দেখি, এই অ্যাঙ্গেলটা কত? এখান থেকে এই অ্যাঙ্গেলটা কত হবে? তো টোটাল হয়েছে এখান থেকে টোটাল এটা হয়েছে 180 ডিগ্রি। এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত টোটাল 180 ডিগ্রি, এই যে এই রেখা থেকে শুরু করে টোটাল 180 ডিগ্রি। 180 থেকে যদি আমি থিটাটা বাদ দিয়ে দিই তাহলে বাকিটা পাওয়া যাবে না? বাকিটা হবে তাহলে তোমার 180 মাইনাস 41.18 ডিগ্রি, 41.18 ডিগ্রি সমান সমান হয়েছে তোমার 138.82। এই অ্যাঙ্গেলটা হচ্ছে 138.82, 138.82। এইটুকু আবার একটু থামো, থাইমে আবার টাইনে দেখো যে এটা বুঝছো কিনা। আমরা থিটাটা বের করছি, থিটাটা বের করার পরে এইটা কেন বের করলাম তাই দেখো, এটা বের করছি 180 থেকে এই থিটাটা বাদ দিয়ে দিছি, তাই না? আমরা মূল জায়গায় চলে আসছি, অঙ্ক প্রায় শেষ পর্যায়ে, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের এগুলো দরকার নাই, এই যে এটা দরকার নাই। এখন শুধু ফোকাস করো ওই ত্রিভুজটার ক্ষেত্রে, এই যে ত্রিভুজটা, এই যে এই বড় একটা ত্রিভুজ আছে না এখানে কোনায়, এই বড় ত্রিভুজের ক্ষেত্রে ফোকাস করো। এই ত্রিভুজের 3 কোণের সমষ্টি হয়েছে 180 ডিগ্রি, এই ত্রিভুজের 3 কোণের সমষ্টি হয়েছে 180 ডিগ্রি। আচ্ছা 3 কোণের মধ্যে থেকে যদি আমরা এই 138 বাদ দিই তাহলে 2 কোণ পাওয়া যাবে। তাহলে আমরা বের করতে পারি, এই যে আমরা লিখতে পারি এরকম, এই যে আলফা যোগ 138.82 ইজিক্যাল টু 180 ডিগ্রি। এখান থেকে তুমি ক্যালকুলেশন করলে আলফার মান পাবে না, দেখো তো, এইটা যোগ এইটা যোগ এইটা টোটাল 180 ডিগ্রি, এই আলফা যোগ এই আলফা যোগ এইটা তাহলে কত হবে? 180 ডিগ্রি। তাহলে আলফা ইজিক্যাল টু কত হবে? ইজিলি বের করা যাবে, আলফা ইজিক্যাল টু 24.09। আমাদের মূল যে বিষয়টা এই আলফা বের করা, আলফাটা বের করে ফেলছি, মূল যে বিষয়টা এটা বের করে ফেলছি, ঠিক আছে? তাহলে আমরা এখানে ফ্রি বডিকে শেষ করে ফেলি। ফ্রি বডিটা হচ্ছে দেখতে এরকমের, ফ্রি বডিটা দেখতে এরকম, এই যে সোজা এই যে এনটা, এই সোজা এনটা বের করে দিই আমি, যেরকম এনটা বের করে দিই, এইটা হচ্ছে এন, এই যে এন, এটা হচ্ছে সোজা এন। এই এনটা ওয়াই অক্ষের সহিত আলফা ডিগ্রি কোণে আছে, এই যে দেখো, এই যে এটা আলফা ডিগ্রি কোণ, এই যে এই যে এই যে আলফা না, এইটা হচ্ছে 18.24.09, 24.09।
আর এটা হচ্ছে এন। ঠিক আছে, আর এই বস্তুর একটা ওজন কাজ করবে, ওজনটা সোজাসুজি নিচের দিকে না, এই যে ওজনটা সোজাসুজি নিচের দিকে। ওজন কত দেওয়া আছে দেখো তো, ওজন দেওয়া আছে 40 নিউটন। আমরা কাজ করি ওজনটারে এখান থেকে টেনে বের করে দিই, দেখো এই যে এখান থেকে। তাহলে এই বিন্দুতে 3টা বল কাজ করতেছে, এই যে এই বিন্দুতে দেখো 3টা বল কাজ করতেছে। একটা সোজা এফ এইদিকে, আরেকটা হচ্ছে এইদিকে 24., আরেকটা হচ্ছে সোজা নিচের দিকে 40 নিউটন। তাহলে আমাদের ফ্রি বডি হয়ে গেছে, তাই না? ফ্রি বডি হয়ে গেছে। ফ্রি বডিটা আমি ফ্রেশ করে আঁকি, একটু ফ্রেশ করে আঁকলে এরকম হবে, দেখো। ফ্রেশ করে যদি আঁকি তাহলে এইদিকে একটা বল কাজ করবে, এদিকে একটা বল কাজ করবে, সোজা নিচের দিকে একটা বল কাজ করবে, আর এইদিকে একটা বল কাজ করবে। ওকে, এই বলটার মান হচ্ছে 40 নিউটন ওজন। এটা হচ্ছে এফ, আর এটা হচ্ছে এন। আর এনটা আছে তোমার এখান থেকে 24.09 ডিগ্রি কোণে, 24.09 ডিগ্রি কোণে। এই তো, এতক্ষণ পর্যন্ত আমরা অনেক চেষ্টার পরে এই জিনিসটা তৈরি করছি। তাহলে আমি এটা ডিলিট করে দিই, না এগুলো লাগবে না আমাদের এখন। প্রথমে জটিল লাগবে, আমি বলতেছি, বারবার বলতেছি, প্রথমে কিন্তু জটিল লাগবে, মন থাকবে না, কিন্তু মাঝে মাঝে প্র্যাকটিস করলে মুখস্থ হয়ে যাবে। আর এই অঙ্কগুলো হুবহু আসবে, যদি আসে হুবহু আসবে। হয়তো এটা আসবে না, এর আগেরটা আসবে, কিন্তু আমরা একটু জটিলটা করতেছি কারণ প্র্যাকটিসে রাখলে না না এটাই আসতে পারে, এটা সোজাটা, আগেরটাও না আসতে পারে, যে একটু আগে হেলানো তলে যেটা করাইছে ওটা হয়তো না আসতে পারে, কিন্তু এটা কিন্তু আসতে পারে, হুবহু আসবে। আমি বলছি হুবহু আসবে। অনেকে প্রশ্ন করো যে এই বই এত অঙ্ক কেন, এত অঙ্ক এই জন্য দেওয়া আছে হুবহু কমন পড়বে। ঠিক আছে, হুবহু কমন পড়বে। তা আমাদের অঙ্কে কী বের করতে বলছে মনে আছে তো? এফ এর মান বের করতে বলছে, এফ এর মান বাইর করো। তাহলে আমরা এটা দিয়ে একটা ত্রিভুজ তৈরি করে ফেলি, ত্রিভুজ তৈরি করলে তো এফ এর হয়ে যাবে। ত্রিভুজ তৈরি করে ফেলি, ত্রিভুজ তৈরি করে ফেলতে আমি 40 নিউটন বলটাকে উপরে উঠাই দিই, 40 নিউটন বলটাকে উপরে উঠাই দিলাম, এই 40 নিউটন। 40 নিউটনের 7-এর বাহুটা হয়েছে এইটা, এই বাহুটা। ঠিক আছে, 40 নিউটনের 7-এর বাহু না এটা, এন। আর এই এফটা আছে সোজাসুজি, সোজাসুজি দিয়ে দিই। এটা আমাদের ত্রিভুজ হয়ে গেছে, সোজা ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। সমকোণী ত্রিভুজের এই বাহুটা হচ্ছে এফ বাহু, এফ এর ডিরেকশন এইদিকে, এটা হচ্ছে 40 নিউটন, আর এইটা হচ্ছে তোমার এন। এনটা আছে এখানে আছে 24.09 ডিগ্রি কোণে, 24.09 ডিগ্রি কোণে। ঠিক আছে, আমাদের কি বের করতে হবে? এই এফ এর মান বের করতে হবে। এটা 90 ডিগ্রি না, এটা 90 ডিগ্রি। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা 90 ডিগ্রি, এটা অতিভুজ, এটা এটা কোণ, তাই না? তাহলে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। এই কোণের বিপরীত বাহু এটা লম্ব, এটা ভূমি, আর এটা অতিভুজ। এফ এর মান বের করতে হলে এফ মানে কি? লম্ব। লম্ব ইজিক্যাল টু কি? অতিভুজ ইন্টু সাইন। লম্ব মানে কি? ও না না, ওইটাতে করলে হবে না, কারণ অতিভুজের মান তো জানি না। এটা ট্যানের সূত্র লেখো, ট্যান থিটা ইজিক্যাল টু লিখতে পারি আমরা ট্যান 24.09 ইজিক্যাল টু লম্ব ভাগ ভূমি। এখান থেকে এফ এর মান চলে আসবে, দেখো ট্যান 24.09 ইজিক্যাল টু লম্ব ভাগ ভূমি, এফ ভাগ 40, তার 17.88 নিউটন আসবে। এফ এর মান 17.88 নিউটন, এটাই অ্যান্সার। ওকে, আশা করি তোমরা বুঝতে পারতেছ। অঙ্কটা প্রথমে কিছু অংশ অনেক জটিল, কিন্তু এই জটিলতা থাকবে না যদি তুমি প্র্যাকটিস করো, তাহলে জটিলতা থাকবে না। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসে আমরা এখানে শেষ দিচ্ছি। পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের আরও কিছু গোলকের আরও অঙ্ক করব। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ দিচ্ছি। খোদা হাফেজ।